শুধু জ্বালানি তেলের দাম বাড়লেই বাংলাদেশের বিপদ। একদম ভুল। আমাদের অর্থনীতির লাইফলাইন অর্থাৎ রেমিট্যান্সের উপর নেমে আসছে এক কালো মেঘ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তবে কেবল জ্বালানি নয়, আপনার পকেটের টাকা আর দেশের রিজার্ভও পড়বে চরম ঝুঁকিতে। আমাদের দেশের প্রায় ১ কোটি অভিবাসী শ্রমিকের মধ্যে ৬০ লাখই হাড় ভাঙা খাটুনি খাটছেন মধ্যপ্রাচ্যে। তথ্যানুযায়ী দেশের মোট রেমিট্যান্সের প্রায় অর্ধেকই আসে এই অঞ্চল থেকে, অথচ আজ সেই অঞ্চলই যুদ্ধের উত্তেজনায় কাঁপছে। প্রবাসীরা আজ অস্থিরতায়, আর তাদের সঙ্গে সঙ্গে ঝুঁকিতে পড়ছে আমাদের গোটা শ্রম বাজার। অবাক করার মতো বিষয় হলো, গত মার্চ মাসে প্রবাসীরা রেকর্ড $৩৭৫ কোটি বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মতে যুদ্ধের প্রভাব এখনও সরাসরি রেমিট্যান্সে পড়েনি। এমনকি চলতি অর্থবছর শেষে আয় $৩৫ বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই জোয়ার হয়তো ঝড়ের আগের শান্তি। অনেকে ভবিষ্যতের অনিশ্চয়তার কথা ভেবে জমানো টাকা দেশে পাঠিয়ে দিচ্ছেন, যা দীর্ঘমেয়াদে শুভ লক্ষণ নয়। অর্থনীতি বিশ্লেষকরা একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে নতুন করে শ্রমিক পাঠানো বন্ধ হয়ে যেতে পারে। এমনকি সেখানে থাকা প্রবাসীদের যদি দেশে ফিরে আসতে হয় তবে রেমিটেন্সের এই স্রোত হঠাৎ করেই শুকিয়ে যাবে। আর রেমিটেন্স কমলে সরাসরি চাপ পড়বে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভে, যা ডলার সংকটকে আরো ভয়াবহ করে তুলবে। অর্থনীতি বিশ্লেষকদের মতে এখনই সময় কৌশল বদলানোর। আমাদের কেবল মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল থাকলে চলবে না। রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে শ্রম বাজারকে বৈচিত্র্যময় করতে হবে। মধ্যপ্রাচ্য থেকে নজর সরিয়ে আমাদের দক্ষ জনশক্তি পাঠাতে হবে ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপানের মতো দেশগুলোতে। জ্বালানি সংকট হয়তো সাময়িক, কিন্তু শ্রম বাজার ধসে পড়লে তার প্রভাব হবে সুদূর প্রসারী। দেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা রাখতে হলে নতুন গন্তব্য খোঁজার কোনো বিকল্প নেই। আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সুরক্ষা আর নতুন শ্রম বাজারই হতে পারে আগামী দিনের অর্থনীতির রক্ষা কবচ।